encephalitis brain infection. And দেশে সাম্প্রতিক সময়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে হামের প্রাদুর্ভাব। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, পলিসি গ্যাপ এবং ভ্যাকসিন ব্যবস্থাপনার ঘাটতির কারণেই এই সংকট তৈরি হয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় করণীয় নির্ধারণে রাজধানীর ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়েছে এক বিশেষ সেমিনার। Our children antibody or the protection. দেশে হঠাৎ করেই বেড়েছে সংক্রামক ব্যাধি হামের প্রকোপ। বিশেষজ্ঞরা বলছেন, সঠিক সময়ে যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতি জটিল হচ্ছে। ব্র্যাক ইউনিভার্সিটিতে আয়োজিত এক সেমিনারে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানান, পলিসি গ্যাপ বা নীতিগত দুর্বলতার কারণে এবার হামের প্রাদুর্ভাব বেশি দেখা দিয়েছে। একই সাথে টিকা আমদানির ক্ষেত্রে শিশুদের প্রকৃত সংখ্যার চেয়ে অনেক কম হিসাব করায় তৈরি হয়েছে ভ্যাকসিনের ঘাটতি, যা পরবর্তীতে আর ম্যানেজ করা সম্ভব হয়নি। আমার জানা মতো এখন পর্যন্ত ফিল্ড লেভেলে যারা ভ্যাকসিন দেয় তাদেরকে একটা ইনসেন্টিভ দেওয়া হয় সামান্য একটা ভলান্টারি সার্ভিসের জন্য। এই তারা গত প্রায় 10 মাস হয়তো হবে তারা কোনো টাকা পয়সা পাচ্ছে না। তো এইটাও কিন্তু একটা বড় ইস্যু যে তারা কোথা থেকে কাজ করবে। তারপরে আমাদের যে ফিল্ড লেভেল ওয়ার্কাররা আছে যারা হেলথ অ্যাসিস্ট্যান্টস, তারপরে অ্যাসিস্ট্যান্ট হেলথ ইন্সপেক্টর, হেলথ ইন্সপেক্টর, ওরা 3 বার করে অ্যাটলিস্ট স্ট্রাইকে যায়, কারণ তাদের যে পজিশনটা আছে এটা আপগ্রেড করার জন্য, কারণ ওদেরও যুক্তি সঙ্গত ছিল এই দাবিগুলি। ওটাও কিন্তু এখানে কন্ট্রিবিউট করেছে এইসব বিষয়ে। এবং আমাদের যে ইমিউনিটি গ্যাপ হচ্ছে, এই গ্যাপটা কিন্তু আমরা চেষ্টা করেছি অ্যাটলিস্ট আমাদের এই লেভেল থেকে এটা পলিসি মেকারদের নজরে আনার জন্য, এবং আনা হয়েছিল 2005 জুন মাসে যে এই গ্যাপটা কিন্তু হচ্ছে এবং যাতে অ্যাটেনশন দেওয়া হয়, কিন্তু সেখানে কিন্তু সেই অ্যাটেনশনটা হয় না। এটাও আমি বলবো একটা মানে পলিসি গ্যাপ। সেমিনারে বক্তারা মাঠ পর্যায়ের নজরদারি এবং পূর্ব প্রস্তুতির অভাবকে দায়ী করেন। তারা বলেন, প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর ব্যবস্থা না নিয়ে রোগ ছড়ানোর আগেই যদি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হতো তবে সংকট এতটা তীব্র হতো না। অলরেডি আমরা মনে করেছিলাম যে বাংলাদেশ লাস্ট 5 ইয়ার্সের যদি আপনারা ডেটা দেখেন মোটামুটি তেমন কোনো সমস্যা নাই। সুতরাং 10 মাস আগে এইসব কারণেই আসলে হয়তো ওরকম ইনিশিয়েটিভ নেওয়া হয় নাই। যখনই আমরা দেখলাম চোর আসলো তখন আমরা চোরকে ধরার জন্য লাফিয়ে পড়লাম। এই যে যারা ভ্যাকসিন পাচ্ছে না তাদেরকে প্রোটেক্ট করার জন্য আমরা কিন্তু মাদারদের ভ্যাকসিনেট করতে পারি। আমরা দেখেছি যে অনেক মাদার দে ডিড নট হ্যাভ এনাফ আইজিজি অ্যান্টিবডি লেভেল, সো মাদারদেরও কিন্তু ভ্যাকসিনেট, প্রেগন্যান্ট ওমেন যারা আছে তাদের যদি আমরা ভ্যাকসিনেট করি। পাশাপাশি ভ্যাকসিনের কার্যকারিতা ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা যাচাইয়ের উপর জোর দিচ্ছেন চিকিৎসকরা। শুধু টিকা দেওয়াই শেষ কথা নয়, এটি শরীরে কতটুকু অ্যান্টিবডি তৈরি করছে তাও খতিয়ে দেখার আহ্বান তাদের। সিভিয়ার স্টান্টিং এর এবং ওয়েস্টিং এর হার এই দেশে 11 to 12%। তো সুতরাং এই সমস্ত কনফাউন্ডিং ফ্যাক্টরস গুলো কিন্তু অলসো রেসপন্সিবল ফর ডিক্লাইনিং ইমিউনিটি অফ দ্য চিলড্রেন। তো সুতরাং ভ্যাকসিনেশন ইজ ইম্পর্টেন্ট। অ্যাট দ্য সেম টাইম এই জায়গাগুলো কিন্তু আপলিফট করা, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিংকে আপলিফট করা, কমপ্লিমেন্টারি ফিডিংকে আপলিফট করা, মাইক্রোনিউট্রিয়েন্ট সাপ্লিমেন্টকে আপলিফট করা, রেগুলার ডিওয়ার্মিং করা, এই বিষয় যেগুলো আছে, গভর্নমেন্টের যে প্রোগ্রামগুলো আছে সেগুলো অ্যাক্টিভ করা কিন্তু খুবই জরুরি। জনস্বাস্থ্য সংশ্লিষ্ট এই সংকট থেকে উত্তরণে দ্রুত টিকাদান কর্মসূচি জোরদার করার পাশাপাশি দীর্ঘমেয়াদী স্বাস্থ্যনীতি প্রণয়নের দাবি বিশেষজ্ঞদের। হেমায়েতুল্লাহ নূর, মেডিকেল পোস্ট।